আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধামরহাট অনলাইন স্কুল হতে নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক, ধামরহাট সোফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, ধামরহাট, নওগাঁ। তো শিক্ষার্থীরা, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির মধ্যে আশা করি যে যেখানে আছো প্রত্যেকেই সুন্দর আছো, সুস্থ আছো। আমরা তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছিলাম। 12 অধ্যায়। অধ্যায়টির নাম ছিল দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ। ইতিমধ্যে তোমরা প্রথম ক্লাসে বিষয়টি সম্পর্কে স্পষ্ট হয়েছ। এর ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জেনেছো যে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম সমীকরণ সম্পর্কে, সমীকরণের যোগ্যতার শর্ত সম্পর্কে এবং সমীকরণ হতে সমাধান করার কিছু পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে দ্বিতীয় ক্লাসে আমরা পূর্বের ধারাবাহিকতাকে ঠিক রেখে আজকে দ্বিতীয় ক্লাস, অর্থাৎ দ্বিতীয় ক্লাস শেষে আমরা আজকের পাঠ শেষে আমরা যে বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করব সেটি হচ্ছে, আজকে ক্লাস বা পাঠ শেষে আমরা জানব প্রতিস্থান পদ্ধতিতে সমাধান করা। দুই নম্বর যে টপিকটি জানবো সেটি হচ্ছে অপনয়ন পদ্ধতিতে তিন নম্বর যে বিষয়টি জানবো সেটা হচ্ছে আর গুণন পদ্ধতিতে সমাধান। তো শিক্ষার্থীরা, আজকে পাঠ শেষে আমরা এই দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধানের যে পদ্ধতি তিনটি আছে, তিনটি পদ্ধতির সাহায্যে আমরা সমীকরণ জোটগুলোর সমাধান করতে পারবো। ঠিক প্রথম ক্লাসের পরে যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আমরা শুরু করতেছি। সেখানে আমরা প্রথমেই দেখেছিলাম যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের জন্য আমাদের যে তিনটি কাজের ধারা ছিল বা তিনটি ধারায় যে আমরা একটি সমীকরণ জোট, অর্থাৎ দুটি সমীকরণের সমাধান বের করব, ঠিক সেখান থেকে শুরু করছি। আমরা প্রতিস্থান পদ্ধতিতে সমাধানটি নিয়ে আলোচনা করছিলাম প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে সেখান থেকে শুরু করা যাচ্ছে। এই পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের তিনটি কাজ ছিল, যে কাজগুলো পূর্বে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। মনে করার জন্য আবারও বলি, প্রথম আমাদের কাজটি ছিল যে সমীকরণ, যে কোনো একটি সমীকরণ থেকে একটি চলকের মান বের করা অপর চলকের সাহায্যে। এরপর আমাদের দ্বিতীয় যে ধারাটি ছিল যে অপর সমীকরণে চলকের মানটি বসিয়ে এক চলক বিশিষ্ট সমীকরণ তৈরি করা এবং সমাধান করা। এবং সর্বশেষে যে কাজটি ছিল সেটি হচ্ছে যে সমাধানকৃত চলকের মানটি যে কোনো সমীকরণে বা 3 নম্বরে বসিয়ে আমরা সেটার অপর চলকের মান নির্ণয় করব। তো শিক্ষার্থীরা, আমরা যে তিনটি ধাপ শিখেছি এই প্রতিস্থান পদ্ধতিতে সমাধানের জন্য, এই তিনটি ধাপ আমরা একটা প্রবলেম দেখব এবং সেখানে এই তিনটি ধাপ প্রয়োগ করব এবং সেটা সলভ করার চেষ্টা করব। তোমাদের পাঠ্য বইয়ের 236 নাম্বার পৃষ্ঠায় 3 নাম্বার অঙ্ক, 3 নাম্বার প্রশ্নের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তোমাদের পাঠ্য বইয়ে তোমরা নিশ্চয়ই দেখেছো 12.2 এর 236 পৃষ্ঠা 3 নাম্বার প্রশ্নটি হয়েছে যে এখানে দেওয়া আছে আমাদের x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 2 এবং আরেকটি সমীকরণ আমাদের দেওয়া আছে, সেটি হচ্ছে ax প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দুটি সমীকরণ দেওয়া আছে, এদের সমাধান বের করব। এটাকে আমাদের 1 নম্বর সমীকরণ ছিল, এটা আমাদের 2 নম্বর সমীকরণ ছিল। আমরা দুটি সমীকরণ দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা তিনটি কাজ করব, তিনটি ধাপ প্রয়োগ করব। ধাপ তিনটি মাধ্যমে আমরা এই পুরা প্রবলেমটি অর্থাৎ সমীকরণ দ্বয়ের সমাধান বের করার চেষ্টা করব।
তো শিক্ষার্থীরা আমরা শুরু করি তিনটি ধাপ এই দুটি সমীকরণের উপর। প্রথম ধাপটি ছিল যে কোনো একটি সমীকরণ থেকে একটি চলকের মান বের করা। আমরা একটি সমীকরণ 1 নম্বর সমীকরণ থেকে বের করার চেষ্টা করি। 1 নং হতে পাই x ডিভাইডেড বাই a ইকুয়াল টু 2 মাইনাস y ভাগ b। তাহলে দ্যাট ইজ আমরা এখানে পাচ্ছি x ইকুয়াল টু, আমরা যদি কোনাগুনি এদিকে গুণ করি তাহলে পাচ্ছি 2a মাইনাস ay ডিভাইড বাই b। আমাদের এটি হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তো শিক্ষার্থীরা প্রথম কাজ আমরা শেষ করলাম, সেটি হচ্ছে যে কোনো একটি সমীকরণ থেকে একটি চলকের মান বের, আমরা 1 নম্বর সমীকরণ থেকে একটি চলকের মান বের করলাম x এর মান, এবং অপর চলকের সাহায্যে y চলকের সাহায্যে আমরা এটা বের করলাম। এবার আমাদের x চলক y, দ্বিতীয় কাজটি যেটি আমাদের ছিল সেটি হচ্ছে যে অপর সমীকরণে চলকের মানটি স্থাপন করা। যেহেতু এর অধ্যায় আমাদের এই পদ্ধতির নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, সুতরাং আমরা এখানে একটি সমীকরণ থেকে চলকের মান বের করব, অপর সমীকরণে মানটি স্থাপন করব। আমরা 1 নম্বর থেকে বের করেছি, 2 নম্বরে সেটি স্থাপন করব। আমাদের 2 নম্বর সমীকরণে যেটা যা আছে তা আমরা এখানে লিখব। x এর মান 2 নং এ বসাই। আমাদের প্রথম কাজ শেষ, দ্বিতীয় কাজে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় ধাপটা ছিল অপর সমীকরণে চলকের মানটি বসা। আমরা যেহেতু 1 নম্বর থেকে বের করছি, আমরা 2 নম্বরে x এর মানটি স্থাপন করব, অর্থাৎ দ্বিতীয় কাজটি করার জন্য আমরা সামনে অগ্রসর হচ্ছি। x এর মান যদি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা কি পাবো, যে a ইন্টু 2a মাইনাস ay ডিভাইডেড বাই b প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো শিক্ষার্থীরা তোমরা দেখে ফেলেছো যে এখানে আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে যে 2 নম্বর কাজ। 2 নম্বর কাজটি আমাদের ছিল, 2 নম্বর কাজটি ছিল যে x চলকের মানটি অপর সমীকরণে বসার পরে আমরা দেখতে পেলাম এক চলক বিশিষ্ট একটি সমীকরণ তৈরি হয়েছে, এবং আমাদের 2 নম্বর কাজের শেষ অংশে ছিল যে সমীকরণটি এক চলক বিশিষ্ট তৈরি করা এবং সমাধান করা। আমরা y চলকে চলে গেছি এবং y চলকের মানটি আমরা কি করব, আমরা এবার y চলকের মানটি সমাধান করব, অর্থাৎ বের করার চেষ্টা করব। আর একটু সামনে যাই, অগ্রসর হই আমরা। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ তৈরি করেছি, এবার আমরা এটা সমাধান করার চেষ্টা করব। এ দ্বারা গুণ করলে পাচ্ছি 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার y ডিভাইডেড বাই b প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দ্যাট ইজ আমরা যদি y গুলোকে একদিকে করি তাহলে পাচ্ছি হচ্ছে মাইনাস a স্কোয়ার y ডিভাইডেড বাই b প্লাস by ইকুয়াল টু, আমরা এদিকে পার করে দিলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সমীকরণের শর্ত অনুসারে 2a প্লাস ছিল, ওইদিকে পার হলে মাইনাস 2a স্কোয়ার হবে। তো শিক্ষার্থীরা এবার আমরা দেখি, আমরা এদিকে লসাগু করলে পাচ্ছি মাইনাস a স্কোয়ার y প্লাস b স্কোয়ার y ইকুয়াল টু, আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা প্লাসটা প্রথমে লিখব b স্কোয়ার, দুইটা a স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে মাইনাস a স্কোয়ার হচ্ছে। একইভাবে যদি আমরা b ওদিকে গুণ করে দেই এবং এখান থেকে y কমন নেই তাহলে পাচ্ছি হলো, একটু সাইডে লিখতেছি, সেটি হচ্ছে b স্কোয়ারকে প্লাস ছিল তাই সামনে লিখলাম, a স্কোয়ার মাইনাস তাই পরে লিখলাম, এবং আমরা এটা গুণ করে দিলে পাচ্ছি b ইন্টু b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে দ্যাট ইজ y ইকুয়াল টু আমরা পাচ্ছি b ইন্টু b স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে অতএব আমরা y সমান পেলাম b। এবার আমরা এই মানটি নির্ণয় করলাম, y এর মানটি আমরা নির্ণয় করলাম। এই মানটি এবার আমরা যে কোনো সমীকরণে 1 নম্বরে 2 নম্বরে অথবা 3 নম্বরে যে কোনো সমীকরণে বসালে আমরা এটা সমাধান করতে পারবো। আমাদের প্রথম কাজ এবং 2টা ধাপ আমরা এই সমীকরণ দ্বয়ের উপর সমাধান প্রয়োগ করেছি। এবার সর্বশেষ ধাপ 3 নম্বর ধাপ ছিল যে আমাদের নির্ণয়কৃত চলকের মানটি যে কোনো সমীকরণে বা 3 নম্বরে বসিয়ে সমাধান করব। আমরা এই চলকের মানটি 3 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে পাবো, তাহলে অতএব y এর মান 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণে আমরা বসালে কি পাবো, যে x ইকুয়াল টু 2a মাইনাস a ইন্টু y এর মান এই জায়গায় বসালে পাচ্ছি b ডিভাইডেড বাই b
তাহলে আমরা এবার এখানে ইনটু যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কি পাচ্ছি 2a - a = a, অতএব x = পেয়ে গেলাম। আর পূর্বে আমাদের y এর মান জানা হয়ে গেছে। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে আমরা সমীকরণ দ্বয়ের উপর তিনটি কাজ প্রয়োগ করেছি। এই তিনটি কাজের মাধ্যমে আমরা নির্ণয়কৃত সমাধান অর্থাৎ সমাধানকৃত চলকের মানটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ x এর মান এবং y এর মান আমরা তিনটি কাজের মাধ্যমে পেয়ে গেছি। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বিষয়টি পরিষ্কার হয়েছে এবং লক্ষ্য করেছো যে আমরা সমীকরণ জোট অর্থাৎ দুটি সমীকরণের উপর যদি আমরা তিনটি ধাপ প্রয়োগ করি, তিনটি ধাপ অনুসরণ করি, তাহলে যতগুলো পৃথিবীতে সমীকরণ জোট অর্থাৎ দুটি সমীকরণ দ্বারা সরল সহজ সমীকরণ যতগুলো আছে সবগুলোর থেকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবো। তাহলে আমাদের সমীকরণ লেখার সময় যেহেতু আমাদের সমাধান করতে বলেছে 3 নম্বর প্রশ্নটি, তাহলে আমরা এখানে সমীকরণ লিখব। অতএব নির্ণয় সমাধান আমরা ক্রমজোড় আকারে লিখব, যেহেতু এখানে দুটি চলক রয়েছে x, y = x এর মান হচ্ছে a, y এর মান হচ্ছে b। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করেছো যে আমরা একটি দুই চলক বিশিষ্ট সরল সহ দুটি সমীকরণের উপর তিনটি ধাপ প্রয়োগ করে আমরা প্রতিস্থান পদ্ধতিতে সমাধান করলাম। এ পর্যায়ে আমরা দ্বিতীয় আমাদের যে পদ্ধতি রয়েছে সমাধানের অপনয়ন, এই অপনয়ন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব। অপনয়ন পদ্ধতি পদ্ধতিতে যে কোনো সমীকরণ সমাধান করার জন্য আমাদের তিনটি কাজ, এখানেও আমাদের তিনটি কাজ করতে হবে। যে দুটি সমীকরণ হতে একটি চলককে বাদ দেওয়া, 1 নম্বর কাজ। নাম্বার 2 নম্বর কাজ হচ্ছে অপর চলকের মান বের করা। নাম্বার 3 সমাধানকৃত চলকের মান যে কোনো সমীকরণে বসিয়ে অপর চলকের মান বের করা। তো শিক্ষার্থীরা এই তিনটি ধাপ যদি আমরা অনুসরণ করি তাহলে যে কোনো সমীকরণ জোট অর্থাৎ দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের সমাধান আমরা সুন্দরভাবে করতে পারবো। তিনটি ধাপ যদি আমরা অনুসরণ করি অপনয়ন পদ্ধতিতে, যার প্রথমটি হচ্ছে দুইটি সমীকরণ হতে একটি চলক বাদ দিতে হবে, 2 নম্বর ধাপটি হচ্ছে অপর চলকের মান বের করতে হবে, এবং সর্বশেষ যে ধাপ সেটি হচ্ছে সমাধানকৃত চলকের মান যে কোনো সমীকরণে বসিয়ে অপর চলকের মান বের করা। তো এই তিনটি ধাপ আমরা যে কোনো দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণে প্রয়োগ করলে আমরা সকল সমীকরণ দ্বয় থেকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারবো। এবার আমরা সরাসরি বাস্তবে একটি প্রবলেম সলভ করে দেখব কিভাবে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারি। তো শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইয়ের 236 নম্বর পৃষ্ঠায় 6 নম্বর প্রশ্নটি সলভ করব। তার মাধ্যমে আমরা অপনয়ন পদ্ধতি আরও পরিষ্কারভাবে জানতে পারবো। তোমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে, তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বই কাছে আছে, অবশ্যই লক্ষ্য করতেছো। তোমাদের 6 নম্বর বইয়ে প্রশ্নে দেওয়া আছে ax + by = c, এবং আরেকটি সমীকরণ দেওয়া আছে সেটি হচ্ছে a² x + b² y = c²। এই দুটি সমীকরণ অবশ্যই তোমরা লক্ষ্য করছো, সেখানে আমাদের x, y এবং দুই চলক রয়েছে। এই দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এই জন্য প্রথমে আমরা সমীকরণটির নামকরণ করলাম 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে। প্রথম ধাপ অনুসরণ করতেছি, এরপর দ্বিতীয় ধাপ, এরপর তৃতীয় ধাপ, তিনটি ধাপের মাধ্যমে আমরা এটা সমাধান শেষ করব। প্রথম ধাপটি ছিল আমাদের যে কোনো একটি চলককে বাদ দিতে হবে।
হয় এক্স চলক অথবা ওয়াই চলক। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করেছো যে এখানে এ বি সি এক্স ওয়াই একাধিক চলক রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে সমাধান করার সময় আমরা ইংরেজি বর্ণমালার শেষের অক্ষরগুলোকে চলক ধরি এবং প্রথম অক্ষরগুলোকে ধ্রুবক ধরি। যদিও সবগুলো চলক, কিন্তু সমাধানের সুবিধার্থে আমরা শেষের অক্ষরগুলোকে চলক ধরবো এবং প্রথম অক্ষরগুলোকে ধ্রুবক ধরবো। আমরা এক্স এবং ওয়াই যেহেতু শেষের অক্ষর, সুতরাং এখানে দুটি চলক রয়েছে, এখান থেকে আমরা একটা চলক বাদ দিব, হয় এক্স চলক অথবা ওয়াই চলক। আমরা যদি ওয়াই চলককে বাদ দেওয়ার চেষ্টা করি, তাহলে বাদ দেওয়ার নিয়ম হচ্ছে যে চলককে বাদ দেব উভয় সমীকরণে তার সহগ একই করা। এখানে তোমরা দেখতেছো যে বি স্কোয়ার আছে, এখানে শুধু বি আছে, তাহলে একই করতে গেলে 1 নম্বরে বি দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1 নাম্বার গুণন বি দ্বারা গুণ করলে আমরা এখানে বি স্কোয়ার পেয়ে যাব, অর্থাৎ উভয় সমীকরণে ওয়াই এর সহগগুলো সমান হয়ে যাবে। এবার যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমরা বিয়োগ করব, আর যদি ভিন্ন চিহ্ন বিশিষ্ট হয় তাহলে যোগ করব। কিন্তু আমরা দেখছি যে এখানে যে যাকে বাদ দেব তার চিহ্ন উভয় সমীকরণে একই রকম, সুতরাং আমরা এখানে বিয়োগ করলেই আমাদের ওয়াই চলকটি বাদ চলে যাবে, অপর চলকে অর্থাৎ প্রথম ধাপটি আমরা শেষ করতে পারবো। তাহলে এখানে নিয়ম অনুযায়ী বিয়োগ করব, যেহেতু একই চিহ্ন বিশিষ্ট, এবং 1 নম্বরকে বি দ্বারা গুণ করে বিয়োগ করব 2 নম্বর। 1 নম্বর থেকে 1 নম্বরকে বি দ্বারা গুণ করে 2 নম্বর বিয়োগ করে আমরা যেটা পাবো দ্যাট ইজ, তাহলে 1 নম্বরকে বি দ্বারা গুণ করলে পাচ্ছি এ বি এক্স প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বিসি, এবং 2 নম্বর যা আছে তাই লিখবো এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। আমরা যদি বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হবে, এখানে প্লাস ছিল মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তো এখানে ওয়াই বাদ চলে যাচ্ছে, তাহলে থাকতেছি হলো এ বি এক্স মাইনাস এ স্কোয়ার এক্স, এখানে শূন্য হয়ে যাচ্ছে, না লেখায় আমরা শূন্য হলে আমরা লিখবো না, এখানে বি স্কোয়ার বিসি মাইনাস সি স্কোয়ার, বিয়োগ করে আমরা এই অংশটা পেলাম। এবার এখান থেকে আমাদের প্রথম ধাপটি শেষ হলো। এবার আমরা দ্বিতীয় ধাপ অনুসরণ করব। দ্বিতীয় ধাপটি আমাদের ছিল যে অপর চলকের মান বের করা। এখানে যেহেতু ওয়াই চলকটি বাদ গিয়েছে, সুতরাং আমরা এখানে একটি চলক দেখতেছি, সেটি হচ্ছে এক্স চলক। তো শিক্ষার্থীরা আমরা এক্স এর মান বের করব। এক্স এর মান বের করার জন্য আমাদের যে কাজটি সেটি হলো প্রথমে কমন নেব। আমরা কমন পাচ্ছি এ এক্স, থাকতেছে বি মাইনাস এ, এখান থেকে আমরা কমন পাচ্ছি হলো সি, তাহলে এখানে থাকতেছে বি মাইনাস সি। তো এখানে শিক্ষার্থীরা আমরা এক্স সমান সমান বলতে পারছি এক্স সমান সমান এখানে সি ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই এ ইন্টু বি মাইনাস এ, কারণ সমীকরণের শর্ত অনুসারে আমরা এখানে এক্স সমান সমান সমীকরণের শর্ত অনুসারে, যেহেতু এখানে এক্স এর সঙ্গে অংশ গুণ আছে, তাহলে অপর পক্ষে গেলে সেটা ভাগ হয়ে যাবে। আমরা এখানে পাচ্ছি তাহলে অতএব এক্স ইকুয়াল টু সি ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই এ ইন্টু বি মাইনাস এ, এক্স সমান সমান আমরা পেয়ে গেলাম। তো আমরা দ্বিতীয় ধাপটিও অনুসরণ করেছি। তো শিক্ষার্থীরা সর্বশেষ যে ধাপ সেটি হচ্ছে যে কোনো সমীকরণে চলকের সমাধানকৃত চলকের মানটি বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা। আমাদের সমাধানকৃত চলক অর্থাৎ এক্স এর মান আমরা পেয়েছি। এবার যে কোনো সমীকরণে আমরা 1 নম্বর সমীকরণে এক্স এর মানটি বসাই, তাহলে অতএব এক্স এর মান 1 নং এ বসাই। আমাদের 1 নম্বর সমীকরণে যা আছে সেখান থেকে আমরা এক্স এর মান বসাবো, এ ইন্টু এক্স এর মান এখানে আছে সি ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই এ ইন্টু বি মাইনাস এ। আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে পাচ্ছি উপরে বিসি মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি। তো শিক্ষার্থীরা আমরা চলককে বাম সাইডে রেখে বাকি ধ্রুবপদটি ডান সাইডে পার করলে সমীকরণের শর্ত অনুসারে এখানে প্লাস থাকলে ওইদিকে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে বিসি মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস এ। এবার যদি আমরা এখানে লসাগু করি তাহলে পাচ্ছি বি মাইনাস এ, তাহলে গুণ করলে পাচ্ছি বিসি মাইনাস এসি, মাইনাস দ্বারা যদি আমরা বিসি লসাগু দিয়ে গুণ করলে আমরা পাবো বিসি মাইনাস এসি, আর মাইনাস দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস বিসি, আর এখানে পাবো প্লাস সি স্কোয়ার।
দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু বি, যেহেতু গুণ অবস্থা আছে ওইদিকে পার করলে হচ্ছে বি ইন্টু বি মাইনাস এ, আর এখানে বিসি বিসি আউট হলে থাকতেছে, একটু সিরিয়ালে লিখি আমরা, প্লাসটা সামনে লিখলাম সি স্কোয়ার, আর এসিটা মাইনাস, এসিকে আমরা পরে লিখলাম এ মাইনাস সি। তাহলে আমরা এবার আরেকটু সমাধান করলে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু সি কমন নিলে হচ্ছে এখানে সি মাইনাস এ ডিভাইডেড বাই বি ইন্টু বি মাইনাস এ। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করেছো যে আমরা এখানে 3টি ধাপ অনুসরণ করলাম, এবং এই 3টি ধাপ অনুসারে আমরা অপনয়ন পদ্ধতিতে দুই চলক বিশিষ্ট সরল সরল সমীকরণের সমাধান করেছি। তো আমরা 3টি ধাপ অনুসরণ করে 2টি চলক নির্ণয় করেছি। তো সমাধানের নিয়ম অনুসারে আমরা লিখব অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু সি ইন্টু বি মাইনাস সি, এক্স এর মান আগে আর বি এর মানটা পরে, বি মাইনাস এ, সি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই বি ইন্টু বি মাইনাস এ। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করেছো যে আমরা 3টি ধাপ অনুসরণ করে প্রথমে প্রতিস্থান পদ্ধতিতে সমাধান করলাম, তারপরে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করলাম। এইভাবে যদি আমরা যতগুলো আমাদের দুই চলক বিশিষ্ট সরল সরল সমীকরণ রয়েছে সবগুলোকে আমরা এই 2 পদ্ধতিতে আমরা 3টি করে ধাপ অনুসরণ করে সমাধান করতে পারবো। এরপর যে আমরা সর্বশেষ পদ্ধতি যেটা আমাদের আছে সেটি হচ্ছে আর গুণন। আমরা চলে যাই সরাসরি আর গুণন পদ্ধতিতে সমাধান করার জন্য। আমাদের সর্বশেষ পদ্ধতি ছিল আর গুণন। আর গুণন পদ্ধতি। আর গুণন পদ্ধতিতে সমাধান করার জন্য আমরা একটু ভিন্নভাবে করব। যেহেতু ক্লাস 8-এ তোমরা অপনয়ন প্রতিস্থান পদ্ধতিতে সমাধান করেছো, তাই আজকে আমরা যেভাবে সমাধান করলাম সেখানে তোমরা অবশ্যই এই 2টি পদ্ধতির সাথে ইতিপূর্বেই তোমরা সুপরিচিত ছিলে। এবার আমরা নতুন একটি পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি। এই পদ্ধতিতে সমাধান করার জন্য প্রথমে আমরা সমীকরণকে একটি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো। সেই ফর্মটি হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এবং অপর একটি সমীকরণকে এই পদ্ধতিতে নিয়ে আসবো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমরা আর গুণন পদ্ধতিতে একবারে সর্বশেষ ধাপে যাই তাহলে x সমান সমান পাবো b1 c2 সমাধান উপর থেকে নিচে কোনাকুনি আমরা গুণ করব। উপর থেকে নিচ যে চলকটি আমরা নিব তার সহগটা বাদ দিলে বাকি যে সহগগুলো রয়েছে তাদের উপর নিচ বরাবর কোনাকুনি গুণ করব। b1 c2 সূত্রে মাইনাস থাকবে, আবার কোনাকুনি নিচ থেকে উপরে b2 c1 ইকুয়াল টু ওয়াই চলককে যদি আমরা ব্যবহার করি তাহলে ওয়াই এর সহগ বাদে আমরা যদি প্রথমে উপর থেকে নিচে গুণ করেছি মাইনাস দিয়ে নিচ থেকে উপরে, এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে গুণ করব, অর্থাৎ ওয়াই চলকের সহগ বাদে বাকি সহগগুলো গুণ করলে আমরা পাবো a2 c1 মাইনাস এবার উপর থেকে নিচে a1 c2, এবং ধ্রুবপদের জন্য আমরা লবে এখানে 1 লিখব এবং ধ্রুবপদকে বাদ দিব। এবং সর্বশেষ যেহেতু আমরা প্রথমে উপর থেকে নিচে গুণ করেছি মাইনাস নিচ থেকে উপরে, দ্বিতীয় পর্যায়ে আমরা নিচ থেকে উপরে মাইনাস উপর থেকে নিচে, এবং সর্বশেষ পর্যায়ে আমরা উপর থেকে নিচে গুণ করব, অর্থাৎ a1 b2 মাইনাস b1 a2। এইভাবে আমরা x এর মান y এর মান নির্ণয় করতে পারবো। এই যে পদ্ধতির মাধ্যমে x এর মান এবং y এর মান নির্ণয় করতে পারবো, এই পদ্ধতিকে বলা হয় আর গুণন পদ্ধতি। আর গুণন পদ্ধতির অপর একটি নাম হচ্ছে বজ্র গুণন পদ্ধতি। বজ্র গুণন পদ্ধতি। তো শিক্ষার্থীরা আমরা এটা নতুন একটি পদ্ধতির সাথে আমরা সম্পর্ক স্থাপন করলাম। এই পদ্ধতিতে আমরা এখন সমাধান করার চেষ্টা করব, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা হয়তোবা শেষ পর্যন্ত সমাধান করতে পারবো না, যেহেতু আমাদের সময় অল্প। সুতরাং আগামী ক্লাসে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। সুতরাং সময় যেহেতু অল্প, শিক্ষার্থীরা তোমাদের আজকে যে 2টি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি প্রতিস্থান অপনয়ন, তোমাদের 236 নম্বর পৃষ্ঠায় পাঠ্য বইয়ের 3 নম্বরের এবং 1 থেকে 6 পর্যন্ত যে 6টি প্রবলেম আছে সবগুলোই অপনয়ন প্রতিস্থান পদ্ধতি তোমরা সমাধান করবে। করোনা পরিস্থিতি কেটে গেলে অবশ্যই তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষকরা অবশ্যই এই বিষয়গুলো বাড়ি কাজগুলো আদায় করে নেবেন। সুতরাং
অবশ্যই তোমরাও যেহেতু সামনে পরীক্ষা, ক্লাস 10-এ যারা আছো তোমরা অবশ্যই বিষয়টি সিরিয়াসভাবে নিবে এবং সর্বোচ্চ পরিমাণে গণিতগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর সম্ভব হলে যে বিষয়গুলোর সমাধান তোমরা বুঝতে পারছো না সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবে অথবা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবে। পরবর্তী ক্লাসে আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, সর্বশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করার আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।